আমার ভাবি খারাপ আর আপনার ভাবি কি দুধ ধোয়া তুলসী পাতা? রাখেন ফোন। ভাবি তুমি টিভি দেখতেছো সেখানে বসে? কেন, কি হয়েছে? কি হয়েছে কি আবার এই প্রশ্ন করো? মান সম্মান আর কিছু আছে এলাকায়? কোনো মান সম্মান আছে? সি 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 সি। আচ্ছা ভাই তুমি কিছু বলতে পারো না? কি বলবো? তার তো বোধ বালাই বলতে কিছু নাই। তার বয়স তো হয়েছে বাতাসে। ঘরের কথা পরের বলা দরকার আছে কোনো? হ্যাঁ, তোর বউ যে মদ খাইছে সেটা তো সবার বড় দরকার নাই। সে কি ইচ্ছে করে খাইছে? সে তো ভুলে খাইছে। আর এই মেয়েটা ভুলে মদ খাওয়ার পরে সে তো বাইরে যায় না, তোর কাছে গেছে। এই বিষয়টা কি সবাই বলা উচিত? আব্বা জানে, আম্মা জানে, দারোয়ান জানে, বাড়িওয়ালা জানে, ওই যে কাজের মেয়ে ও তো জানে, এলাকাবাসী সবাই জানে। রাস্তা দিয়ে হাঁটি, কিরে তোর ভাবি নাকি পিনিকে থাকে, কিরে তোর ভাবি নাকি পিনিকে থাকে, এত পিনিক বাস ভাবি কির ভিতর আছে এমনি বুঝো? এটা কোনো কথা? তারপর তুমি নাকি ছেলেটাকে মারছো ইচ্ছা মতো, ধুমধাম ভাবে মারছো, যাও দিয়ে পিটাইছো, এটা আব্বা শোনার পরে খুব খুব মাইন্ড করছে। ও, আব্বা তো এই জন্যই আমারে বলছিল, বৌমা তোমার কি মাথা ঘোরে, তাহলে একটু লেবু পানি খাও। আরে আমার আল্লাহ, আমার মান সম্মান সব শেষ করে দিল। ওরে যে আমি কালকে রাতে ধরছিলাম, ওরে যে জ্যান্ত রাখছি, এইটাই আমি ভুল করছি সত্যি। ও আজকে আসুক, ওরে আমি কোপায় কোপায় মারবো। কোপাকুপি কারা করে? কোপাকুপি করে কসাইরা। তুমি কি কসাই? তুমি তো কসাই না, তুমি তো ভাবি। একটা মানুষকে একদিন বোঝানো যায়, 2 দিন বোঝানো যায়, তাকে তো বোঝানো যাবে না। সে তো বলদ, বলদ তো বুঝে না। মারামারি কোপাকুপির ভিতরে আর যাবা না তুমি। এবার যা করবা বুদ্ধি দিয়ে ভাবি, বুদ্ধি। শুনো, যেহেতু এই বাড়িতে তোমার মান সম্মান আর নাই, এই মুহূর্তে এই বাড়িতে থাকার কোনো প্রশ্নই আসে না। তুমি তোমার লাগেজ রেডি করো, জামা কাপড় যা আছে সব কিছু এক করো। 1 মাসের জন্য তোমার বাড়িতে চলে যাবো। একা থাকবা কি হবে? আমি থাকবো, আমি যাব তোমার সাথে। তুমি, আমি, তোমার বোন 3 জন মিলে সাথে আড্ডা দিব, দরকার পড়লে লুডো খেলবো। তাও তুমি এই বাড়িতে আসবা না। ভাইয়ে বাসায় আসবে, দেখবে তুমি নাই আজকে কালকে পরশু, তারপরে সে যাবে না তোমার আনতে। যা তা ইচ্ছা মতো বইলা 20টা শর্ত দিয়ে পরে এই বাড়িতে ঢুকবা আবার রানীর মতো। বুঝছো ভাবি? ঠিক কইছো। এই রাগটা ধরে রাখো, ধরে রাখো রাগটা। যাও। ঠিক কইছো। আর আমার 3টা শার্ট বইরো আর 2টা প্যান্ট বইরো ভাবি। হ্যাঁ, যাও। ভাই দেখছি, কিন্তু এরকম ভাই কোনো সময় দেখছি? এরকম ভাই কারো হয়? আরে আপু তুই? হ্যাঁ, তোর কোনো সমস্যা আছে? লাভ নাই, লাভ নাই, আমার দিকে তাকাই থেকে লাভ নাই। বারবার বুঝাইছিলাম যে চলেন চলেন বাবারে, 1 মাসের জামা কাপড় নিয়ে চলেন, শান্তি দরকার। শুনলেন না, করে হেঁটে চলে গেলেন। বাসায় গিয়ে আমি কি দেখি জানেন? বিশৃঙ্খলা। সে কি মারামারি, সে কি হাতাহাতি, সে কি চুল ছেঁড়াছেড়ি। আল্লাহ বাঁচাইছে, ঠিক টাইমে আমি গেছিলাম, তাহলে তো মার্ডার হইতো। আমার ভাই কেবল বিষের বোতল হাতে নিয়েছিল, ভাবিও ব্লেড হাতে নিয়েছিল। মাঝখান থেকে আমি ঢুকে 2টা লাইফ বাঁচাই দিলাম। চলে আসছে আমি রাগ করে। আমি কিন্তু আসতে চাইনি এবার, আমি আসতে চাইনি, আমার কাজ আছে। জোর করে নিয়ে আসছে আপনার বোন। বলছে বাসায় যাবো 1 মাসের জন্য, কীভাবে থাকবো একা আমি আর আমার বোন, তুমি আসো। আমরা আড্ডা দিলাম, আকাশের চাঁদ দেখলাম। আহা, ফিস 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 করে কথা বলবো, একটা কেমিস্ট্রি হবে, সেখান থেকে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে প্রেম। ও যান, নুডল কোট নিয়ে আসেন, নুডল করবো। এই ওয়েট 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 কি? আমার বোন যেহেতু চলেই আসছে, সো আমি আমার বোনকে বোঝাবো, আপনি বাসায় গিয়ে আপনার ভাইকে বোঝান। আপনি নিজে বলছেন তাদের মধ্যে যদি কোনো ঝগড়া হয়, কোনো গ্যাঞ্জাম হয়, তাহলে আপনি আপনার ভাইকে বোঝাবেন, আমি আমার বোনকে বোঝাবো। সো এখন আমার বোনকে আমি আরামসে আমার বাসায় বসে বসে বোঝাবো, আপনি দয়া করে আপনার ভাইকে বোঝান। যান। কি? এর মানে আমি এখন চলে যাবো? কোর্স ঢুকবো না ভিতরে? কোনো ঢোকাঢুকি নেই, যান আপনার ভাইকে বোঝান। 1 কাপ চা তো খাই। ইম্পসিবল, আপনি যান। যাবেন। গেলাম কিন্তু যান। একসাথে যাবো। আবার কি শর্ত? একটু এরকম করে তো, এরকম। আরে বেআইন, আপনার গালের গর্তটা তো সুন্দর। আরে গাধা, এটাকে গর্ত বলে না, এটাকে বলা হয় টোল। ওই তো টোল, টোল।
মানে দত্ত, দত্ত মানে টোল। সুমি, সুমি, এই সুমি, বাথরুমে সুমি, আরে কই গেল সুমি? তুমি খাবা না? না আমি এখন খাবো না, পরে খাবো। এই নাও আমারটা একটু খাও। হ্যাঁ দেখো দরও দেখো উতলাই উতলাই পড়তেছে। ঠং যাচ্ছে। সুমি, সুমি, আমার সুমি কই? শুনি তোর বাবার বাড়ি গেছে, কিছু বলে নাই? কি তোকে কইরা জানে না তো? স্যার যে কি কর না, ভাইয়া জানবো কেমন কইরা? ভাবি তো আর ভাইয়ারে বইলা যায় নাই। ছোট সাহেব ভাবির এমন কান পড়া দিছে, ভাবির কান জ্বালাপালা হইয়া গেছে। পরে ভাবিরে বলছিল তোমার বাপের বাড়ি দিয়ে আসি, এ কথা বইলে ভাবিরে নিয়ে গেছে। আপা দেখছেন, আপা দেখছেন আমি আর কত ধৈর্য দেবো? আপা আপনি বলেন আমি আর কত ধৈর্য দেবো? খাবার খাবার পোক আপা দেখেন কাল পরে বাবার বাড়ি পাঠিয়ে দিচ্ছে, আমি আর পারতেছি না, আমি সহ্য করতে পারতেছি না। তুই যা বৌমারে বাড়ি থেকে নিয়ে আয়, যা আমি দেখতেছি ব্যাপারটা, যা তুই যা যা যা। এই তুমি তোমার লাইফে মাথা উঠছে, তোমার পোলা তোমার লাইফে মাথা উঠছে। কি বললা? আমার পোলা? কিছু হইলেই আমার পোলা না? কথায় কথা কাও আমার পোলা, শুধু আমার পোলা, তোমার পোলা না? এই পোলাকে হাতে করে আমি নিয়ে আসছিলাম নাকি বাপের বাড়ি থেকে? আর কোনোদিনও একটা বারের জন্য বলবা না যে আমার পোলা। আর একদিন যদি কইছো না তখন তোমার সাথে আমার হবে। আম্মা ভাইয়া আবার রুমের লাইটটা জ্বালাই রেখে গেছে, এই যে ডয়ারটা বন্ধ খোলা রেখে গেছে। আরে ভাই এই ডয়ার তুই টাকা রাখো, টাকা রাখো, পয়সা রাখো। আব্বা জিজ্ঞাসা করবেন না যে কিসের মিষ্টি? ও কিসের মিষ্টি? বাইকের, বাইক? বাইকের মিষ্টি খায়। বাইক কোথায় পেয়েছো বাবা? হ্যাঁ? লটারিতে কার নামে ধরছিলা? আপনার নামে বাহ 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 প্রথম পুরস্কার ছিল বাইক, পাইলাম। বাহ, এই জীবনে একটা ভালো কাজ করছিস। হ্যাঁ আপনি খুশি না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একবার উঠেন না আব্বা, উঠেন। বাহ, বাহ। তোমার আব্বা অনেক সুন্দর বাইক কিনছো, এই জীবনে একটা প্রথম ভালো কাজ করছো। মা ভাই আসছে। হ্যাঁ খাও খাও মিষ্টি খাও। মিষ্টি দে, মিষ্টি দে। এই মিষ্টি দাও। নে কিসের মিষ্টি? আরে কিসের মিষ্টি পরে হবে, তুই আগে খা খা খা, এই খা। এ বাবা নাও না 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 না। আরে আমার নামে লটারি ধরছিল, লটারিতে পাইছে এই ভাই। তোর মায়ের নামে লটারি ধইরা সালমান সেকেন্ড পুরস্কার পাইছে। আপা এটা চোর, চোর আবার ডর থেকে টাকা চুরি করে মোটরসাইকেল গেছে। আপা ভাইয়া একদম ফালতু কথা বলবো না কিন্তু ভাইয়া। কিসের ফালতু কথা? আব্বা আপনি কিছু বলবেন না, কি বলবেন না? দাঁড়া দাঁড়া, ও যে তোর টাকা চুরি করছে তোর কাছে কোনো প্রমাণ আছে? অবশ্যই প্রমাণ আছে। কি প্রমাণ আছে? এই যে দেখেন, এই যে তেনা, এই যে তেনা, এই তেনা দেখে আমি বুঝছি এটা লটারিতে পাই নাই। লটারি থেকে পুরো বড় শিখে দাও। আপা আমার শিখা আপনি, আমার শিখা। কিনছি কিনছি তোমার টাকা দিয়ে কিনছি। কি? হ্যাঁ কিনছি তোমার টাকা দিয়ে কিনছি। কেন নিব না কি করবো? ডয়ারটা তো ফাঁক করে রেখে গেছিলা। হ্যাঁ মনে হচ্ছে টাকাগুলো আমার দিয়ে টাকাই আছে। আরে বাবা আমার জায়গায় যদি আজকে অন্য কেউ থাকতো, কোনো চোর ঢুকতো, এই টাকার কোনো সন্ধান পাইতো? আমি তো বাইক কিনে নিয়ে এসেছি। আর সেই বাইকটা কেন কিনছি আমি জিজ্ঞাসা করবো না কেন কিনছি? এই যে ভাই অফিসে যায়, ভাইয়ের তো বয়স কম হয় না, যদি কোনো কারণে স্ট্রোক করে আমায় তো ফোন দিবে না? ফোন দেওয়ার পর আমার তো তাড়াতাড়ি যেতে হবে। আমি কি পাবলিক বাস ধরে ধরে যাবো? আমি বাইকটা এই জন্য কিনছি যাতে আমি তাড়াতাড়ি যেতে পারি। আব্বার শরীরের অবস্থা ভালো, যে কোনো সময় তোর আব্বার দিকে কি আমার শরীর অবস্থা ভালো? কি করছিস তুই? হ্যাঁ কি বলবো এখন? তুই বলো পরে বলো, বলো। আমি চোর, আমি চোর ভাবি, আমি চোর। আম্মা আমি চোর তো, আমি চোর। কিন্তু সেই বাইকটা তুমি আমার জন্য কিনি নাই, বাইক কিনছি তোমার জন্য, বাইক কিনছি আব্বার জন্য, বাইক কিনছি আমার জন্য, বাইক কিনছি আম্মার। আম্মা তো বাইক চাইতে পারে না, আমাদের জন্য বাইক কিনছি। আমি তোর টাকা চুরি করে বাইক কিনতে করছি? হ্যাঁ আমার শরীর খারাপ, আমায় চালাইবে, ভাইয়ের শরীর খারাপ, কি পাইছিস তুই? খারাপ না খারাপ কে? আপনি
আপনি যে হারামি বাচ্চা বললেন, হারামিটা কে?